আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকেও আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঠ্য বই গণিতের অনুশীলনী 4.2 থেকে ভাগ করো অর্থাৎ বীজগাণিতিক রাশির ভাগের নিয়ম সম্পর্কে। আমি এর আগে 2টা ক্লাস নিয়ে ফেলেছি অলরেডি এই অধ্যায় থেকে। তোমরা ওই ক্লাসগুলো অবশ্যই দেখবে, কেননা ভাগের এই ক্লাসটা বোঝার জন্য তোমাদের বিগত যে 2টা ক্লাসে আমি আলোচনা করেছি সেগুলো অবশ্যই দেখতে হবে, নতুবা আজকের ভাগগুলো তোমরা বুঝবে না, কেননা আমি ধাপে ধাপে সহজ থেকে কঠিনে যাচ্ছি এবং আজকের ক্লাসটাই হলো উক্ত অনুশীলনীর পর আমার শেষ ক্লাস। তোমাদের সাথে আমি নির্বাচিত করেছি আজকে 27 নম্বর অঙ্কটা 1 - x⁶, এটা হলো প্রথম রাশি। 1 - x + x² এটা হলো দ্বিতীয় রাশি, অর্থাৎ দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করব। 1 - x + x², 1 - x⁶। এই যে যেটাকে দিয়ে ভাগ করব সেটা আগে থাকবে, যেটাকে ভাগ করব সেটা পরে থাকবে। এটা হলো ভাজক আর এটাকে বলা হয় ভাজ্য। এখন 1 দিয়ে 1 কে ভাগ করব আমি। 1 দিয়ে 1 কে ভাগ করলে 1 হয়। 1 দিয়ে এই যে এখানে 3টা পদ আছে ভাজকে, 3টা পদকে এখন গুণ করতে হবে। 1 একে 1, 1 দিয়ে -x কে গুণ করলে -x, 1 দিয়ে x² কে গুণ করলে +x²। আশা করি তোমরা বিষয়টা বুঝছো। ভাগফল দিয়ে আমি ভাজকের পদগুলোকে গুণ করেছি। আসলে ভাগের বেলায় এভাবেই করি আমরা কাজটা। এখন 1 এর আগে সাইন মাইনাস, 1 এর আগে সাইন প্লাস, এই যে এখানে প্লাস আছে এটা আগে সাইন মাইনাস ধরতে হবে। 1 1 চলে গেল, সেটা তো আমরা জানি। এটা মাইনাস আছে না, যেহেতু ভাগের বেলায় নিচের রাশি যেটা আছে এটার সাইনগুলো পাল্টে যায়, অর্থাৎ এটাকে প্লাস ধরতে হবে। এটাকে কি ধরতে হবে? প্লাস ধরতে হবে। এক্সট্রা বসিয়ে দিলাম, মাইনাস হবে না প্লাস হবে। এটা প্লাস আছে, প্লাস থাকবে না, এটা হয়ে যাবে কি মাইনাস x²। উপরেরটা যা আছে তাই বসবে। উপরের রাশির বা উপরের পদের কোনো সাইন পাল্টানো যায় না, পাল্টাতে হয় না। নিচের গুলা পাল্টাতে হয় শুধু। এই যে নিচের গুলা মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। এখন দেখো 1 দিয়ে x কে ভাগ করতে হবে। 1 দিয়ে x কে যদি ভাগ করো তাহলে সেটা হয় প্লাস x। এখন x দিয়ে এই তিনটা পদকে গুণ করতে হবে। x দিয়ে 1 কে গুণ, x একে x, x দিয়ে -x কে গুণ, -x², x দিয়ে +x² কে গুণ, +x³। এভাবে x দিয়ে 1 - x + x² কে কি করতে হয়? গুণ করতে হয়। x একে x, এটাকে গুণ করলে -x², x দিয়ে x² কে গুণ করলে +x³। এভাবে এই যে এটা এখানে বসিয়ে দিয়েছি আমি। ভাগের নিয়মগুলো সম্পর্কে, সিস্টেমগুলো সম্পর্কে আমি এর আগে বিগত যে 2টা ক্লাস আছে সেই 2টাতে খুব ভালো করে আলোচনা করেছি। আমার মনে হয় না এই ক্লাসটাও আলোচনা করতে হবে যদি তোমরা আমার আগের ভাগগুলো দেখো। তো সবাইকে অনুরোধ করব, আগে যে ক্লাসগুলো প্রথম অংশ দ্বিতীয় অংশ দিয়ে আছে সেগুলো তোমরা দেখে ফেলবা, তাহলে এই বিষয়গুলো তোমার কাছে খুব সহজ লাগবে। আমি এখন সহজ থেকে কঠিনে যাচ্ছি। এই অধ্যায়ের এই অনুশীলনীর এই অঙ্কগুলো হলো কঠিন। এখন আবার এটা প্লাস আছে, এটা হবে মাইনাস, এটা মাইনাস আছে, এটা হবে প্লাস, এটা প্লাস আছে, এটা হবে কি মাইনাস। এক্স এক্স এ চলে যায় জানি, প্লাস x² -x² চলে গেছে, অর্থাৎ এটাও x², এটাও x²। সদৃশ পদ বিয়োগ হয়। এখন -x³ বসালাম, -x⁶ বসালাম, অর্থাৎ যেগুলো কাটা যায় নাই। 1 দিয়ে -x³ কে ভাগ করলে -x³ হয়, -x³ -x³ দিয়ে 1 কে গুণ করতে হবে, -x³ দিয়ে -x কে গুণ করতে হবে, মাইনাসে প্লাস x⁴। আবার বলছি মাইনাস মাইনাস প্লাস হয়। এখানে x একটা, এখানে আছে 3টা, তাহলে x হয় মোট 4টা, x⁴। মাইনাসে প্লাসে -x³ দিয়ে x² কে গুণ করতে হবে। এখানে 3টা আছে, এখানে 2টা আছে, 5টা হবে। গুণের বেলায় পাওয়ার যোগ হয় 5। এটা কাটা যাবে, এখানে হবে -x⁴, যেহেতু প্লাস আছে বিপরীত সাইন বসবে। এটা হবে -x⁵, এটা হবে, সরি এটা প্লাস হবে, মাইনাস ছিল প্লাস হবে, এটা -x⁵। এখন 1 দিয়ে -x⁴ কে ভাগ করতে হবে। -x⁴, 1 দিয়ে যদি ভাগ করি, -x⁴ দিয়ে 1 কে গুণ করতে হবে, -x⁴। বলতো এখন কাকে গুণ করতে হবে? এখন গুণ করতে হবে -x⁴ দিয়ে x কে,
মাইনাসে মাইনাসে প্লাস এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 দিয়ে প্লাস এক্স স্কয়ার কে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আছে 4টা এখানে আছে 2টা, মোট হয় 6টা, এক্স টু দি পাওয়ার 6। দেখো এটা 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 মিলে গেছে। একই রাশি থেকে সমান মানের রাশি যদি বিয়োগ করি তাহলে মান আসে 0। সবগুলো যদি মিলে যায় এবং সাইনগুলো যদি মিলে যায় বিয়োগ করলে 0 আসে। সেজন্য আমার অঙ্ক হলো এতটুকুই। অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। উত্তর হলো সুতরাং নির্ণয় ভাগফল 1 প্লাস এক্স মাইনাস এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 4। তোমরা এভাবেই লিখে দিবে। এরপরে আমি তোমাদের জন্য নির্বাচন করেছি 31 নম্বর অঙ্কটা, সেটাও প্রথম রাশি, অর্থাৎ এটাকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। যেটা দিয়ে ভাগ করতে হবে সেটা আগে থাকবে, আর যেটাকে ভাগ করা হবে সেটা পরে থাকবে। লাইটের আলোর কারণে হয়তো তোমার এই জিনিসটা বুঝতে অস্পষ্ট লাগবে। তোমাদের অবশ্যই রিকোয়েস্ট করব, অঙ্কগুলা শেখার উদ্দেশ্য হলে বই খাতা নিয়ে বসবে, তোমরা সাথে হাতে চর্চা করবে। এটা হলো তোমাদের বইয়ের 31 নম্বর অঙ্ক। আগের মতোই আমি এ দিয়ে এ স্কয়ার এক্স কে ভাগ করব। এ দিয়ে এ স্কয়ার এক্স কে ভাগ করলে কি হয়? এ এক্স। এক্স দিয়ে এ কে গুণ করলে পাওয়া যায় এ স্কয়ার এক্স। এক্স দিয়ে 3x কে গুণ করতে হবে প্লাস 3a এক্স স্কয়ার, 3a এক্স স্কয়ার। আবার x দিয়ে 4 কে গুণ করতে হবে, প্লাস মাইনাসে মাইনাস 4x, 4x। এটা এটা কেটে দিলাম কেননা দুটোটাই সদৃশ পদ। আবার এটা প্লাস এটাও কেটে দিলাম। এটা প্লাস হলেও এটার আগে সাইন কিন্তু এখন মাইনাস ধরতে হবে, যেহেতু আমি বিয়োগ করতেছি। মাইনাস এটা প্লাস, এদিকে মাইনাস মাইনাসের বেলায় প্লাস ধরতে হবে 4x 4x। আমার মনে হয় এটাই সবচেয়ে সহজ অঙ্ক। এই কঠিনের ভিতর একটা সহজ ঢোকাই দিল আর কি, ছেলে মেয়েরা যাতে একটু কনফিউশন হয়ে যায় এত সহজ কিভাবে হলো অঙ্কটা, সেটা বুঝতে বুঝতে যাতে ছেলে মেয়েরা ভুল করে শিখতে পারে সেজন্য। তাহলে এটাই আনসার, কেননা এখানে আর কিছুই বাকি নাই, অবশিষ্ট আর কিছুই নাই। সবগুলা কাটাকাটি করে বিয়োগ করে ফলাফল পেয়েছি কত? 0। তাহলে আমি বলতে পারি সুতরাং নির্ণয় ভাগফল হলো কত? x। ভাগফল x। এখন আলোচনা করছি তোমাদের সাথে তোমাদের বইয়ের 35 নম্বর অঙ্কটি। 35 নম্বর এটা, a to the power 5 plus 11a minus 12f, এটা হলো প্রথম রাশি, আর দ্বিতীয় রাশি হলো a square minus 2a plus 3। তাহলে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে, যেটা দ্বারা ভাগ করতে হবে সেটা এই প্রক্রিয়ায় আগে বসাতে হবে, আর যেটাকে ভাগ করতে হবে সেটা হলো পরে। দেখো আগের মতোই a square দিয়ে a to the power 5 কে ভাগ করতে হবে a কিউব, অর্থাৎ এখানে 5টা এখানে 2টা, ভাগ করলে থাকে 3টা। তাহলে a কিউব দিয়ে a square কে একবার গুণ, 2a কে একবার গুণ, 3 কে একবার গুণ। a স্কয়ার দিয়ে a কিউব কে গুণ করলে হয় a to the power 5। আবার a কিউব দিয়ে মাইনাস 2a কে গুণ করতে হবে, মাইনাস 2a to the power 4। এটা প্লাস এটা প্লাস, a কিউব দিয়ে 3 কে গুণ করলে প্লাস 3a কিউব, 3a কিউব। এটা এটা কাটা যাবে, তাহলে এখানে মাইনাসের জায়গায় প্লাস চলে আসে, অর্থাৎ 2a to the power 4 হবে, প্লাসের জায়গায় মাইনাস বসবে, মাইনাস 3a কিউব বসবে, প্লাস 11a মাইনাস 12। ঠিক আছে, উপরের দুইটা পদ বসাই দিলাম। আবার a স্কয়ার দিয়ে 2a to the power 4 কে ভাগ, তাহলে ভাগ করলে থাকে প্লাস 2a স্কয়ার। a স্কয়ার দিয়ে 2a to the power 4 কে ভাগ করলে 2a স্কয়ার। এবার 2a স্কয়ার দিয়ে এই রাশিকে গুণ করতে হবে। টু এ স্কয়ার দিয়ে a স্কয়ার কে গুণ করলে 2a to the power 4, 2a স্কয়ার দিয়ে মাইনাস 2a কে গুণ করলে মাইনাস 4a কিউব, 2a স্কয়ার দিয়ে 3 কে গুণ করলে 6a স্কয়ার। চলে যাচ্ছে এটা এটা, এটা আগে সাইন প্লাস ধরতে হবে, প্লাস 4a কিউব থেকে 3a কিউব বাদ গেলে আর থাকে a কিউব। এটা প্লাস থাকলে এটাকে ধরতে হবে মাইনাস, মাইনাস 6a স্কয়ার প্লাস 11a মাইনাস 12। হ্যাঁ, এবার a স্কয়ার দিয়ে a কিউব কে ভাগ, ভাগ করলে থাকে a, বার a, a দিয়ে a স্কয়ার কে গুণ করলে a কিউব,
এ দিয়ে -2a কে গুণ করলে -2a² এ দিয়ে +3 কে গুণ করলে +3a। তাহলে a কিউব বাদ, এটা মাইনাস থাকলে প্লাস ধরতে হবে। 6টা a² থেকে 2টা a² গেলে -4a²। এখানে যেহেতু 6a² বড়, সেটার আগে সাইন বসিয়েছি। প্লাস থাকলে এখানেও মাইনাস ধরতে হবে। 11a থেকে 3টা a গেলে আর থাকে 8a +8a। 11টা বড়, সেই জন্য এখানে প্লাস বসিয়েছি, -12। এরপর আবার a² দিয়ে -4a² কে ভাগ করতে হবে। -4 থাকে, -4 -4 দিয়ে a² কে গুণ করলে -4a², -4 দিয়ে -2a কে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণে 8, 8a। -4 দিয়ে +3 কে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12 থাকে। অর্থাৎ এখানে ভাগফলের প্রত্যেকটা পদ দিয়ে ভাজকের 3টা পদকে গুণ করতে হবে। a কিউব দিয়ে 3 টাকায় গুণ, 2a² দিয়ে 3 টাকায় গুণ, a দিয়ে 3 টাকায় গুণ, 4 দিয়ে 3 টাকায় গুণ। এভাবে করে অঙ্কগুলো সম্পন্ন করতে হয়। তোমার উত্তর হবে, সুতরাং নির্ণয় ভাগফল a কিউব প্লাস 2a² প্লাস a - 4। এটাই হবে তোমার অ্যান্সার। আমি তোমাদের বইয়ের অনুশীলনী 4.2 এই অনুশীলনীটিকে 3টা ভাগ করেছি। প্রথম অংশ ছিল, দ্বিতীয় অংশ ছিল, তৃতীয় অংশ ছিল। প্রত্যেকটা অংশে আমি 3টা করে অঙ্ক নির্বাচন করেছিলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে। আশা করছি তোমরা আমার প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা অংশ দেখেছো। যদি তোমরা প্রত্যেকটা অংশ দেখে থাকো, তাহলে তোমাদের কাছে অবশ্যই ওই ক্লাসগুলো সহজ লাগবে এবং ভাগ প্রক্রিয়াটা তোমাদের কাছে সহজ লাগবে। তোমরা নিজেরাই যে কোনোভাবে ভাগগুলো সমাধান করতে পারবে। আমি 3 তারিখে 9টা অঙ্ক করে দিয়েছি 3টা ক্লাসে। আমি মনে করছি এখানে যদি বইয়ে 35টা বা 36টা অঙ্ক থাকে, বাকি সবগুলো অঙ্ক তোমরা যদি আমার ক্লাসগুলোর অঙ্ক দেখো, সেই অঙ্কগুলোর মতোই হবে। তোমরা নিজেরাই চর্চা করবে, তাহলে নিশ্চয়ই তোমরা ভাগ সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পাবে এবং ভাগ সম্পর্কিত যত ধরনের সমস্যা আছে, সবগুলো সমস্যা তোমাদের সামনে সমাধান হয়ে যাবে। আর ক্লাসগুলো যদি ভালো লাগে, অবশ্যই তোমরা কমেন্টস করবে, শেয়ার করবে বন্ধু বান্ধবের মাঝে। ভালো থাকবে। আজকের ক্লাসটা এতটুকুই। আল্লাহ হাফেজ।